আরে জব্বার, তুই আমার বাড়িতে কি মনে করে? স্যার, এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা তোর ছেলে? হ্যাঁ স্যার। জব্বার, তোর ছেলের জন্য একটা কাজের কথা বলেছিলিস না? আমার বন্ধুর কোম্পানিতে একটা লোক লাগবে, ঠিক তোর মতোই কাজ। ড্যাডি, হ্যাঁ মা, তুই যে বলেছিলি তোর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাবা আসবে, কই এখনো আসলো না তো? এটা আমার মেয়ে, ও নাকি কাকে ভালোবাসে, তাদেরই আজ আসার কথা। মনে হয় ছেলে বড় বিজনেস করে, সেই জন্যই আসতে দেরি হচ্ছে, না হলে তো এতক্ষণ চলে আসার কথা। বললেনি তো জব্বার, আমার বাড়িতে কি মনে করে? টাকা পয়সা কিছু লাগবে? লাগলে বল। না না স্যার, টাকা পয়সা লাগবে না। অফিস অনেকদিন ছুটি আছে তো, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। ড্যাডি, আমি যার কথা বলেছিলাম এই সেই ফাহিম। দেখ, আমার একটাই মেয়ে, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিকানা আমার মেয়েই পাবে। তোরা বাপ বেটা মিলে প্ল্যানটা বেশ ভালোই কষেছিস, কিন্তু আমি বেঁচে থাকতে তোদের আশা কখনোই পূরণ হতে দেব না। নিজের চোখে দেখে তো আর একটা লাফাঙ্গা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে পারি না। বাপ মায়ের শিক্ষা না থাকলে ছেলে তো গন্ডামি করে বেড়াবেই। আমার ভুল হয়ে গেছে। আমি যদি আগে জানতাম প্রিয়া আপনার মেয়ে, আমি কখনো এই সম্বন্ধ নিয়ে আসতাম না। আসবি বা কিভাবে? লেভেলটাও তো দেখতে হবে, তাই না? কোথায় তুই আর কোথায় আমি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছি, ওদেরকে একটু বসতে বল, আমি 10 মিনিটের মধ্যে ঢুকে যাব। জব্বার, এসেই যখন পড়েছিস লাঞ্চটা করেই যাস। রামু। হ্যাঁ মালিক। এদেরকে কিছু খাবার দিয়ে দিস। আমাকে ক্ষমা করে দিও আব্বা, সব দোষ আমার। আজ আমার লেগে তোমাকে এত অপমান সহ্য করতে এলো। ওরা তো ঠিকই বলেছে, আমাদের আছে বাকি একটা ভাঙাচোরা বাড়ি আর পেটে খাওয়ার লেগে একটা পিয়নের চাকরি, বাস এটাই তো আমাদের জীবন। আমাকে ক্ষমা করে দিস বাপ। স্যারের সামনে তোদের বিয়ের কথা আমি বলতে পারলাম না। আমার লাগবে না কাউকে, আমি যখন যা চাইছি তুমি আমাকে সব এনে দিয়েছো। আমাকে কখনো মায়েরও বুঝতে দাওনি। আমার জন্য তুমি অনেক মানুষের কাছে অপমান সহ্য করেছো। আমি তোমাকে কথা দিচ্ছি আব্বা, আজকে পর থেকে আমি আর কোনো খারাপ কাজ করবো না। বাবু, আমাকে এক গ্লাস পানি এসে দিবি? হ্যাঁ দিছি আব্বা। কি হলো আব্বা, শুয়ে পড়ছো যে? খাবো না? না বাপ, শরীরটা খুব খারাপ করছে, তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়। ঠিক আছে আব্বা। ফাইম, বলো আব্বা। আমি তোকে অনেক ভালোবাসি বাপ,